এই দেখো কিচেন কাউন্টার টপের উপরে আমি এখন এগুলোকে সাজিয়ে রেখেছি। তো যদিও এগুলো আমি এখানে সাজাবো না, এগুলোকে আমি ডাইনিং টেবিলে সাজাবো। তবে ডাইনিং টেবিলের हनुमते रुद्रावताराय सर्वशत्रुसंहारणाय सर्वदोषभयाय सर्वभूतनाय रामदूताय स्वाहा। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। র্যান্ডাম দুটো দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকের এই ব্লগে। মানে দুটো দিনের ব্লগ বলতে এই যে জিনিসটা দেখছো, প্রথমেই যেটা দেখাচ্ছি, যে ক্লিপটা তোমরা দেখছো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেশো থেকে বেশ কিছু শপিং আমি করেছিলাম। তো তারই প্রথম যেটা এসছে সেই দিনকার, মানে সেই ক্লিপটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অ্যাকচুয়ালি মানে সত্যি কথা বলতে কি, দিনটা না আমার মনে নেই, ভুলে গেছি। তো সেই জন্য আমি দিনটা তোমাদের বলতে পারছি না। জাস্ট মার্চ মাসের লাস্টের দিকে, মানে বেরিয়ে টেরিয়ে আসার পর লাস্ট বা মিডিলের দিকেই হবে। তো এই যে দেখছো মিশো থেকে এই টেবিল ল্যাম্পটা আমি অর্ডার দিয়েছিলাম। ছোট্ট টেবিল ল্যাম্প, মানে রিডিং ল্যাম্প বলতে পারো এটা। বাট আমি কিন্তু এটা রিডিং টেবিলে রাখবো না, আমি এটা জেনারেলি এনেছি ডাইনিং টেবিলের উপর রাখার জন্য। কিন্তু তারপর বুঝতে পারছি না জিনিসটা দেখে যে আমি এটাকে ডাইনিং টেবিলে রাখবো, নাকি সেন্টার টেবিলে রাখবো, নাকি কিচেনে রাখবো। তো দেখা যাক কি করি। তিন জায়গাতেই সাজিয়ে দেখব, যেখানে আমার মানে পারফেক্ট লাগবে, যেখানে আমার মনটা বলবে, সায় দেবে যে এখানেই ঠিক আছে, এখানেই ভালো লাগছে, সেখানে রাখবো। তো মানে আমার ব্যাপারটা এরকমই, জানো তো, আমি যতক্ষণ না জিনিসটা একটা পারফেকশন মানে আসে কোনো কিছু করে বা কোনো কিছু সাজিয়ে, ততক্ষণ আমি সেটা করে যাই, চেষ্টা করে যাই। তো সেরকমই ব্যাপার আর কি, যতক্ষণ মন থেকে সায় পাবো না, মানে যে এখানে রাখলে ভালো লাগছে, এই ব্যাপারটা মন থেকে হবে না, ততক্ষণ আমি এই জিনিসটা সব জায়গায় রেখে রেখে দেখবো যে কোথায় রাখলে ভালো লাগে। তো লাইটটা কিন্তু বেশ হ্যান্ডি, আবার দেখতেই পেলে আমরা তোমরা কত ফোল্ডিং করা ছিল। আমি সেটাকে খুললাম, আর চার্জেবল লাইট, সুতরাং ব্যাটারিরও ঝামেলা নেই। চার্জ শেষ হয়ে যাবে, চার্জ দিয়ে নেবো, ব্যাস, ঝামেলা মিটে যাবে। এইবার যে দেখছো পার্সেলটা, এইটা হচ্ছে কিচেন রিলেটেড বা ডাইনিং টেবিল রিলেটেডও বলতে পারো তোমরা, ডাইনিং টেবিলেও সাজিয়ে রাখা যায়। আমি অবশ্য এই পার্সেলটা ডাইনিং টেবিলেই সাজিয়ে রাখবো। তো চলো খোলা যাক। গেস করতে পারছো কেউ কি আছে এর মধ্যে? যতক্ষণ না প্যাকেটটা খুলছে ততক্ষণ একটু গেস করো তো দেখি কি আছে এর মধ্যে। আমি তো বলেই দিলাম তোমাদের ডাইনিং টেবিল রিলেটেড। আর ডাইনিং টেবিলের জন্য মানে আর কি, এটা রাখাটা একটা এসেনশিয়াল ব্যাপার হয়ে গেছে এখন। জেনারেলি তোমরা কোনো যদি হোটেল বা রেস্টুরেন্টে খেতেও যাও, সেখানেও কিন্তু টেবিলের উপরে এই জিনিসটা থাকে। আমার মনে হয় এবার তোমরা একটু একটু হলেও বুঝে গেছো যে আমি কিসের কথা বলছি। তো চলো আমি তোমাদের বলেই দিই। এটা হচ্ছে একটা দারুণ সুন্দর দেখতে, একটা বলবো না, মানে একটা সেট, পেয়ার অফ সল্ট অ্যান্ড পেপার সেট। একটা সল্ট অ্যান্ড পেপারের সেট, খুব সুন্দর দেখতে, খুব ইউনিক জিনিসটা। দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো। আর দেখো, দেখাবো কি, সারা গায়ে থার্মোকল লেগে রয়েছে। মানে আসলে এইসব জিনিসগুলো তো সেরামিকের, তো প্যাকেজিংটা না এরা খুব ভালো করে পাঠায়। আমি মিশোর থেকে যতগুলো সেরামিক্সের জিনিস এনেছি, সব কটার প্যাকেজিং কিন্তু একবারে A1, মানে ভীষণ সুন্দর প্যাকেজিং, সত্যি বলার মতো আর কি, বলার অপেক্ষা করে না। কোনো খারাপ খারাপ বলবো যে সেই তার কোনো ইস্যুই নেই। খুব সুন্দরভাবে প্যাক করে কিন্তু এনারা পাঠায়, যে সেলারের কাছ থেকে আসুক না কেন, খুব সুন্দরভাবে প্যাকিং হয়ে আসে। তো এই দেখো কি সুন্দর কিউট দুটো মানে সল্ট পেপারের সেট। আমি তো এগুলো প্রথমে মানে ভূতের মতনই লাগছিল দেখতে আর কি, শেপটা, বিশেষ করে হোয়াইট যেটা, কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর। ভূত হোক আর যাই হোক, দেখতে কিন্তু বেশ সুন্দর। কী বলো তোমরা? আমার তো বেশ ভালোই লাগছে।
মেশো থেকে আরও একটা কিন্তু জিনিস এনেছি, এই দেখো এই গোল্ডেন কালারের স্পুন আর ফর্কের সেটগুলো। তো আর এই যে ল্যাম্পটা দেখছো, ল্যাম্পটা অ্যাট লাস্ট এসছে আমার কিচেনে। আমি দেখলাম ডাইনিং টেবিলে ওটা ভালো লাগছে না সেরম, আর সেন্টার টেবিলে তো ভালো লাগছেই না, মানাচ্ছেও না। তো একমাত্র পারফেক্ট কিন্তু কিচেনের এই কাউন্টার টপের উপরে এই যে র্যাক রেখেছি তার উপরে। এখানে এই জায়গাটুকু পার্টিকুলার, যখন আমি রান্না করব বা কোনো কিছু সার্ভ করব, বিশেষ করে ভিডিও তুলবো, তখন কিন্তু ভীষণ ভালো লাগবে মানে দেখতে আর কি, এই লাইটটার জন্য। আর লাইটটা কিন্তু 3টে মোড। প্রথমে আমি তোমাদের প্রথমটা আমি দেখাইনি, লাইটটা কিন্তু 3টে মোড আছে। একটা সফট কালার আছে, একটা হোয়াইটের ওপর আছে, আর একটা হচ্ছে যেটা আর কি একটু মানে ডিপের উপর যে কালারটা বলে, ওয়ার্ম হোয়াইট যেটা বলে, সেই কালার। 3টে কালারই কিন্তু 3 রকম লাগছে, কিন্তু ভালো লাগছে। এবার চলো, এই যে ক্লিপটা তোমরা দেখছো, আর সবার আগে বলে দিই তোমাদের গুড ইভিনিং। এই ক্লিপটা হচ্ছে পরের দিন, মানে যেদিনের ব্লগ তোমরা দেখলে, যেদিনের শপিং তোমাদের দেখালাম, তার ঠিক পরের দিন বিকেলবেলার ক্লিপ। দেখতেই পাচ্ছ ভুরুর অবস্থা অত্যন্ত বাজে হয়ে গেছে, কারণ আমার আইব্রোজের শেপটা গত মাসে যে করে এসেছিলাম তখন একটু গড়বড় হয়ে গেছিলো। মানে যে আমার আইব্রোজ করে সে ঠিকঠাকভাবে আর কি কোনো কারণেই হোক ঠিকঠাকভাবে করতে পারেনি। তো ওই আমায় বলেছিল যে তুমি একটু বাড়িয়ে এসো আইব্রোসটা, তাহলে আমি নেক্সট মান্থে আমি ভালো করে দেবো। তো দেখো সেই মতো একটুখানি মানে আমি আমার বার্থডের আগে এই আইব্রোসটা করে গেছিলাম পার্লার থেকে। তো মোটামুটি, হ্যাঁ আমি কেন বলছি এটা 1 মাসের ব্লগ, কারণ মোটামুটি 1 মাস কিন্তু হয়ে গেছে। আমি এই যে ক্লিপটা দেখছো তোমরা, এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, 1 মাস কিন্তু হয়ে গেছে আমার আইব্রোস করার। তো সেই জন্য ভুরুও বেশ ভালো মতনই কিন্তু উঠে গেছে। এইবার দেখো সেই জন্য বাধ্য হয়ে এখন কিন্তু আমার মানে পার্লারে না গেলেই নয়, এই জন্য পার্লারে যাচ্ছি। আর এই দেখো প্রিয়া কত যত্ন করে এবার আইব্রোসটা করে দিচ্ছে। এইবার কিন্তু আইব্রোসটা জাস্ট পারফেক্ট হয়েছিল। দেখো তোমরা কমপ্লিট হবার পর আমি একটু আইব্রোস করালাম, একটু ফেস ম্যাসাজ করালাম, এইটুকুনি করাই। আমি স্কিনের যত্ন বলতে এইটুকুনিই করি স্যালনে এসে। আর বাকি হ্যাঁ চুলের জন্য আমি অনেক কিছু করি স্যালনে, বাট স্কিনের কিন্তু এইটুকুনিই করি, এর বেশি আমি কিছু করি না স্কিনের। আর এইবার দেখো কমপ্লিট হবার পর আইব্রোসটা দেখো কত সুন্দর হয়ে গেছে শেপটা। এই জন্যই বলছিলাম এবার কিন্তু খুব সুন্দরভাবে খুব যত্ন নিয়ে করেছে। হ্যাপি
হনুমান জয়ন্তী বন্ধুরা। আজকের এই ব্লগে তোমাদের সঙ্গে কিন্তু আমি হনুমান জয়ন্তীর যে আমাদের ঘরে যে পুজো করেছিলাম হনুমানজি সংকটমোচনের, তো সেই ব্লগ মানে সেই দিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ জাস্ট মানে এই যে স্যালনে গেছিলাম দেখলে, তার পরের দিনই ছিল এই মানে সংকটমোচনের পুজো, খুব সম্ভব 2রা এপ্রিল। তো দেখো, ঘরেই প্রথমে ঠিক ছিল আমাদের পুরোহিত দিয়ে যেরমভাবে পুজো করা হয়, নর্মাল যে পুজো যেরমভাবে করা হয় সেরমভাবে করব। কিন্তু তারপর যে কোনো কারণেই হোক সেটা পসিবল হয়নি, মানে সেটা হয়নি আর কি করা। তো তারপর ঠিক হলো যে না, আমার বড় ছেলে তো খুব সুন্দর করে পুজো দেয়, খুব যত্ন নিয়ে, মানে সত্যি কথা বলতে কি, কোনো পুরোহিত দিয়ে পুজো করালেও কিন্তু এত ভালো করে এত যত্ন নিয়ে পুজো করবে না। ও যেরম নিজের ঘরের পুজো যেরমভাবে দেয়, তো দেখো সেই রকমভাবেই পরিপাটি করে কি সুন্দর করে গুছিয়েছে। যতটা যা জানে, যতটা যা মানে নেট থেকে দেখে শিখেছে, বই পড়ে শিখেছে, সব সেই মতো সমস্ত কিছু করে খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু পুজোটা দিচ্ছি। আর আমি এই দিন বৃহস্পতিবার ছিল, তো আমি ঘরে পুজোটা করছি এদিকে। আর কারণ বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুরের ঘট বসানোর ব্যাপার থাকে, ঘরের পুজোর ব্যাপার থাকে, তো বৃহস্পতিবারে আমি ঘরের পুজোটা করছি। আর ও এদিকে দেখো এই ঘরে মানে ড্রয়িং রুমে এই দেখো খুব সুন্দর করে গুছিয়ে ফেলেছে, টেবিল গুছিয়ে ঠাকুরের থালা টালা দিয়ে সুন্দর করে ফল প্রসাদ দিয়ে গুছিয়ে পুজোর আয়োজন করে ফেলেছে। এরপর আর কিছুই না, দেখতেই থাকো, দেখোই তোমরা কত যত্ন করে পুজোটাও কমপ্লিট করলো। আর ওই যে দেখছো সাদা মানে তামকুণ্ডর মধ্যে সাদা রঙের, ওটা কিন্তু পঞ্চামৃত করা, ওটাও কিন্তু খুব সুন্দর বানায়। ঠাকুরের প্রসাদ সবই খুব ভালো হয়, কিন্তু এটা কিন্তু আরও মানে দারুণ হয়, মানে এটা এতটাই ভালো হয়, আমি তো শেষ পর্যন্ত বাটিটা চেটে পুরো খাই। তামকুণ্ডটা না, মানে অন্য বাটিতে নিয়ে ভালো করে চেটে মানে এতটাই চেটে খাই যে মনে হয় যেন বাটিটা পুরো ধোয়া বাটি, এইরমভাবে খাই, এত সুন্দর হয় খেতে। আর এদিকে দেখো 2 রকম লাড্ডুও দিয়েছে। লাড্ডু আরও আছে, আরও আসতে মানে আনা হয়েছে, সেগুলো এই জায়গায় ধরেনি, অন্য জায়গায় মানে আর সাইড করে রাখা হয়েছে। আর ওদিকে ফল প্রসাদ দেওয়া হয়েছে, ফল প্রসাদটা আমি কমই দিতে বললাম কেটে, কারণ ও একাই তো কাটে, তো সেই জন্য কমই কেটে দিতে বললাম। আর বিশেষ করে জায়গাটা একটু ছোট হয়ে যাচ্ছে সেই জন্য। আর ওই দিকে দেখছো গুড় আর চানা, যেটা হনুমানজির ভীষণ প্রিয় একটা জিনিস। আর পান সুপুরি তো দেওয়া হয়েইছে ঠাকুরকে। তো এই হচ্ছে প্রসাদ নিবেদন মানে প্রসাদ দেওয়া হয়েছে, এখন প্রসাদ নিবেদন করবে, তারপর ঠাকুরের একটু মানে হনুমান চালিসা পাঠ করলেই আমাদের পুজো শেষ। সংকটমোচনের পুজো ঘরে খুব সুন্দরভাবে কিন্তু এবার আমরা করলাম, মানে খুব শান্তিতে, খুব মন মতো হলো পুজো। হয়তো খুব বড় করে ধুমধাম করে যজ্ঞ করে পুরোহিত দিয়ে আয়োজন, খুব বড় আয়োজন করে পুজো করা হলো না, কিন্তু এইভাবে পুজো করে যে শান্তিটা পেলাম সেটা হয়তো ওইভাবে পুজো করে পেতাম না। ঠাকুরকে নিবেদন করার আগে দেখো আমি একটুখানি ঘি ছুঁয়ে দিচ্ছি। ও তো তুলসী পাতা দিয়েই দিয়েছে, আমি জাস্ট একটু ঠাকুরকে প্রত্যেকটা পাতে আর কি প্রসাদের মধ্যে একটু ঘি ছুঁয়ে দেব, মানে ঘি ছুঁয়ে দিচ্ছি। আর তারপরে ঠাকুরকে নিবেদন করা হবে।
আর এখন দেখো হনুমানজিকে এদিকে নিমকরলি বাবার গায়ে ওই অরেঞ্জ কালারের সিঁদুর মাখানো হচ্ছে। সবাই এক এক করে মাখাবো আমরা সিঁদুর। প্রথমে বড় ছেলে মাখাচ্ছে, তারপর আমি মাখাবো, তারপর তোমাদের দাদা ভাই মাখাবে, ছোট ছেলে মাখাবে, আমার মাও মাখাবে। এখন আমার উঠে আসিস না হঠাৎ করে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগ তোমাদের ভালোই লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও। যারা আমার ফেসবুক প্রোফাইলটা এখনও ফলো করোনি একটু ফলো করে দিও। যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।